বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা। যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়ো, তারা কি গুলার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু। গাড়ি 3 খান বানাইছে, কুত্তো মারা গাড়ি। কথা বল না, কি মারা গাড়ি? কুত্তো বানিয়েছ, 3 কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারো না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানাও। নিজেরা আবিষ্কার করো তো। জেনারেটর আনো বিদেশের থেকে, সেলোমেশিন আনো বিদেশেতে। একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তাও আর দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। জ্বর হলো না কার? আল্লাহ বছরে 2 বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে। যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই ব্ল্যাঙ্ক ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানা দেবো, 12 মাস কাল নৌকো তলায় বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনি না বাবু, লাঠির মধ্যে মুগুর ঘুরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়? কারণ ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলেই তো ঢাকা, কেউ দেখতেছে না ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপাট 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল না কেন? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না। যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বলেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমান হাকিম অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কান, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভাঙি ফেলে দেবে না ঘুষ হইয়া। বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানের হাকিমের কাছে যে কয়, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয়, কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাসম আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমারে বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধামাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে,
চাচার নামও পাল্টে গেছে পাচন শেখ। পাইছো কি এসে পাচন শেখ, আগে কত সাইমুও কামলা। সাইমুও কামলা ছেলেরা যখন পয়সা পাঠাইছে বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতি দিয়ে তুমি চেয়ারে বইছো না, তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম কয় আমি সেই লোকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয় তাহলে ওই ছাগলের রাখালি থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লোকমান হাকিম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি। আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দিয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভুটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভুটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। এক নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিভে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে যাইতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরে সম্পদ দেখো চোখে, যাদিকে তোমার লোভ হয়। এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চোখ করে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চোখ করে কন্ট্রোল করে। এই চোখে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, বাজদার আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায় তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাতে উঠে কাঁদবা, মুনাজাতে বইসা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুবতুয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েবে মারকাবাস বরফালাক্তা জাদাবা এক লহজা পাস। আরে চুবার আরান্দাস পশিমানিয়ানিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয় জমিনের উপরে আমার এক বান্দা আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে? আল্লাহ পাক বলেন যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে,
8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণ প্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা, আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদা আযানিনুল মুজনিবিন। আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই ছোটে ছোটে বলি যে কয়টা কারণে লোকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক। খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনিয়ে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লোকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। তখন আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর উনি বলতেছেন, আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম। এই যুবক কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ে কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব। আল্লাহু আকবার। জীবনে কোনদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তাবলীগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তাবলীগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে, কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয় এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনে, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তাবলীগের সালাম তো মিঠিয়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরানটা কি করছে? বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন, আমরা দুটো কথা বলেন। আমরা তো তাবলীগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন
তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতাম, আপনিও খুশি হতাম। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান? আমরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে ওনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও শুরু, এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি বাপ, ওরা হলো মারি পেলে আর মুহি কয়েকটা তল দিয়ে একটা চালায় বেশিরভাগ। ফাজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে, আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি ভাইরাম। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোন কাহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোন সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি 1-2 হয় না, 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি, কয় না শরীর ভালো আছে, খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না। সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, 1 সিল্লের তশকিল হয়ে গেছে। 1 সিল্লের তশকিল হয়ে যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে 1 সিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। 1 সিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠায় দেন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামলে গর খাক গিরদ জরশ, কামলে গর খাক গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাক স্তর শওয়াত, উজে কারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল আজা শাহনবাসী, शायद कनेगा कुनदा गाहनबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलिय्यान मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখা ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা
পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর দুইটা লুঙ্গি, একটা গেঞ্জি, দুইটা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকোইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়। তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দিই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দিই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয়, তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একাত্তরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খাই নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, এক নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না। ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয়, তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মায় যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে, জুব্বা নেছে। একে চশমে জাদান গাফিলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কোনা দাগা হানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও, আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই, ওনার বিয়ে, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিয়েছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। রেখায় শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি
ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। যত জেনারেল গ্রুপ, জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারীকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারীর নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়াইছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে। আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে, যদি এখন নাও শোনে আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারীর নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারীর নাম শুনবে, একমাত্র অন্য কোন ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারীকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে। একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার, নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টার গুলো রাস্তায় দেখেন, এই পোস্টার গুলো তারা এই পোস্টার গুলো এলাকার মানুষে কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষের পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরু কুনাদা ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদ অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। আর যে অহংকার করে, সেম কোয়ালিটি অফ মিস্টার ইবলিস। ইবলিসের মতো যদি অহংকার করে, আমি এদেশের মস্তান, আমি এলাকার ক্যাডার, আমি এলাকার পাইসু, আমি এলাকার আইসু, আমি এলাকার নৈদু, আমি এলাকার সৈদু, আমার সামনে আবার এইভাবে আমি রাস্তায় বুক টান করে দাঁড়ায় থাকবো, কোন হুজুরি গাড়ি গেল না গেল আমার কিচ্ছু আসে যায় না। বুড়ো আঙ্গুল ঢাকায় বেকা হইয়া রাস্তার পর দাঁড়াইয়া ফেরাউনির মতো কাইতে মোবাইল করেই যাচ্ছে। একজন ভালো মানুষ আসছে, হরেন দিচ্ছে, শোনেই না। আমরা এলাকা, আমি বুঝে ফেলাইছি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। কতক্ষণ ভদ্র সন্তান, ভদ্র মায়ের ভদ্র সন্তান এ আচরণ করতে পারে না। ইবলিসকে বানাইছে আল্লাহ কোন বলে, কোন শব্দ দিয়ে? শয়তান বানাইছে। শয়তান বানাইতে আল্লাহ হাত দেয় নাই, জিন বানাইতে আল্লাহ হাত দেয় নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, আসমান বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই, চন্দ্র বানাইতে হাত ব্যবহার করে নাই, কোন সৃষ্টির পিছনে আল্লাহ হাত ব্যবহার করে নাই। এ যুবক, তুমি ভালো করে শুনে নাও, 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়া, তার নিজের হাত দিয়ে বানাইছে 5টা। জোরে বলেন কয়টা? মনে থাকবে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহ বসেন যে আরশে আজিমের উপরে, আল্লাহর আরশ আছে, ওই আরশ খান আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পছন্দ মতো কারুকার্য করে বানাইছে। আমি বসবো তো একটু কায়দা মতো বানাই। দেখেন না বড় লোকরা বাড়ি বানায়, তার ভিতরে নিজের ডুপ্লেস
যেখানে একেবারে খাস রুম উনি থাকবে, সে জায়গায় সবকিছু একটু ভিন্ন রকম। চেয়ার বানাইছে, তাতে সুইচ দেওয়া, হুইল চাকা দেওয়া, এখানে সুইচে চাপ দিয়ে হ্যান্ডেল ঘুরে দিলি ওই শোকেসের থেকে গ্লাস আনতে হবে, অনায়াসে চেয়ারটা সেই জায়গাতে দাঁড়ায় যায়। আবার ওইতে আসতে হবে, ব্যাক গিয়ার দিলি জায়গায় চলে আসে। আবার খাটের দ্বারে যেতে হবে, চেয়ারে বসা, সুইচ দিলি খাটের দ্বারে চেয়ারে পৌঁছাই দেয়। দেখেন নাই এগুলো? বাথরুম এমন সুন্দর, বাথরুমের ভিতরে প্যান নাই, দেখা যাবে না, সমান দুটো পার দাগ আছে, ওর উপরে দাঁড়াইলে তলা খুলে যায়। কামকাজ সাজিয়ে নামিয়ে পড়বেন, আবার মিশে আটকে যায়, একটু গন্ধ না হয়ে আসে না। তো নিজের ব্যবহার্য জিনিস নিজে একটু এরকমই করে। তো আল্লাহ কয় সব কিছু তোদের জন্য বানাইলাম, এই আরশে আমি বসবো, তাহলে আমি একটু কায়দা বাদারি বানাবো। এই জন্য আল্লাহ তাআলা তার আরশটা নিজ হাত দিয়ে বানাইছে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কলম, 2 নম্বরে কোন কলম আমাকে বলবেন? আমারটা আল্লাহর একটা কলম আছে, সেই কলম দিয়ে 104 খানা আসমানি কিতাব লেখছে, ওইটা আল্লাহর কলম। ও দোস্ত, আমি শুনছি আমাদের এই পাশের সন্তান, আমি মানে ওই ইউটিউবে দেখছি, সত্যি মিথ্যে জানি না, ইউটিউবে ফেসবুকের পর তো বিশ্বাস করা যায় না, তার বড় যা কইছি একেবারে খালি খালি না হতে পারে। এই যে আমাদের বড় লোক মুসা বিন শমশের, উনার যে কলম যে উনি ওহি লেখে, 5 কোটি টাকা দাম। 5 কোটি টাকা দিয়ে যে কলমটা উনি কিনছে, ওই কোম্পানি বলছে, ফন্ট কোম্পানি বলছে তুমি আর দ্বিতীয় এই কলম বানাবা না। ওই কলম দিয়ে সুইস ব্যাংকের চেকে সই করে টাকা তোলে, যা আমি লেখা দেখছি। তো ওই কলমটা 5 কোটি টাকা যে বানাইছে, সুইস ব্যাংকের সুদে টাকায় সই দিয়ে উঠানোর জন্য আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব লিখবেন বিদায়, যে কলমটা মানুষের তকদির লিখবে বিদায়, যে কলমটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেছে বানানোর, তাহলে ওই কলমটার কত দাম? মুসা বিন শমশেরের কলমের চাইতে 2 টাকা হলেও কম না বেশি? আল্লাহ নিজ হাতে বানাইছে কলমটা। এই কলম দামি হওয়ার কারণে সূরা কলম নামে একটা সূরা আছে, 29 নম্বর পারা 2 নম্বর সূরা। এবং এই কলমের কসম খাইছে আল্লাহ, আমার কলম এত দামি, আমার কত কলম এত সম্মানী, যার সম্মানার্থে আমি আল্লাহ তাআলা কসম খাইলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাই, আর এই কলমে যা লেখে তার কসম খাই। আমার কলমে দুনিয়ার কোনো মিথ্যা পেপার পত্রিকায় কিছু লেখে না, আমার কলম দিয়ে তসলিমা নাসরিন লেখে না, আমার কলম দিয়ে সালমান রুশদি লেখে না, আমার কলম দিয়ে দুনিয়া আর কোনো নাস্তিক মুরতাদ লেখে না। আমার কলমের রুহু আছে, আমি কলমকে বলি উক্তুবিয়া কলম, হে কলম তুমি লেখো। প্রথম যেদিন আল্লাহ কলমকে বললেন উক্তুবিয়া কলম, ও কলম তুমি লেখো, কলমে কয় আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে দিয়ে যা লেখাইছে, সর্বপ্রথম কি লেখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কলমে যখন বিসমিল্লাহ লিখতে গেছে, এর আগে কলমের মাথা সমান ছিল। কলমের মাথা সমান সমান বলতে মাঝখানে কোনো ফাটা ছিঁড়া ছিল না। দেখেন না নিবালা কলম দেখছেন নাকি আপনারা? নিবালা কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাড়া আছে না নাই? ওই ফাটা না থাকলে কিন্তু লেখা যাইতো না। মুরব্বীরা মনে আছে, যারা নিব কলম দিয়ে লেখছেন তারা জানেন। ইদানিং তো সব বল পেন, তারা জানে না নিব কলমের মাঝখানে, নিবের মাঝখানে ফাটা। এই ফাটাটা কেন আসলো? ফাটা ছাড়া নিবে লিখতে পারে না। কলমকে যখন আল্লাহ বলেছিলেন উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি বিসমিল্লাহ লেখো, বিসমিল্লাহ লিখতে যাইয়ে কলমে একা একা একটা চিৎকার মারছে। একটা চিৎকার মাইরা তার কলমের নিবের মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। ফাকাতাবা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে বিসমিল্লাহ লিখলো কলমে। এরপরে লিখতে লিখতে 104 খানা আসমানি কিতাব লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত কইরে এই কলমটাকে নিজে হাতে বানাইছেন। 3 নম্বর মনে আছে কি কি? 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে বানাইছে আল্লাহ তাআলা 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, জান্নাতে ফেরদাউস একটা। এমন করে জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম একটা, জান্নাতে আদন একটা। এই জান্নাতে আদন নামে জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। ফেরদাউস আলাদা কায়দায় অনেক উত্তম। ফেরদাউসের বাসিন্দা হবে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অন্য জান্নাতে যাবেন না, ওই জান্নাতে আদন বানাইছে আল্লাহ নিজ হাতে। তবে তার চাইতে আল্লাহ তাআলা মানসম্মত করে বানাইছে জান্নাতুল ফেরদাউস।
ফেরদাউস, এইটাই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত। তবে জান্নাতে আদন বাকি 7টার মধ্যে শ্রেষ্ঠ, ওইটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। 4 নম্বরে 104 খানা আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাবটা দুনিয়ায় পাঠাবেন, তখন ওই লৌহে মাহফুজ থেকে আলাদা একটা পাথর নিয়া, এই পাথরের গায়ে আল্লাহ তাআলা নিজে হাতে ওই কলম দিয়ে তাওরাত 1000 পারা তাওরাত নিজে হাতে লিখেছে। পুরো তাওরাত আল্লাহ নিজ হাতে লিখে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছে। হ্যাঁ যুবক যারা বলবে, এদিক খেয়াল করো। 4 নম্বর 5 নম্বর আল্লাহ তাআলা সমস্ত মানুষের মাথা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে ডাইকে একটু পরামর্শ না, একটু মত বিনিময় সভা করলো। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের মতামত কি? এদিক আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আদমরে বানানোর পরামর্শ চাই নেই, বুঝেন নাই কেন? তাই কি বসাইছে কি তিনি গিয়া কয় যে পরামর্শ হলো করে যার নিজের বুদ্ধির অভাব আছে, সে আর বুদ্ধিমানকে কাছে পরামর্শ চায়। আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? তাহলে আল্লাহ পরামর্শ করবে কে? আল্লাহ মত বিনিময় করতেছেন যে এরা তো লক্ষ লক্ষ বছর জিনদের পরিচালনা করিয়ে হাঁপাই গেছে। বাঙালি জাতিরে কন্ট্রোল করতে পুলিশের যে কষ্ট হয়, অন্য জাতিকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় না। মানুষকে পরিচালনা করতে যত কষ্ট, তার চেয়ে কয়েক হাজার গুণ কষ্ট হচ্ছে ফেরেশতারা জিনদের পরিচালনায়। এই জন্য তাদের মতামতটা জানার জন্য বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো মানুষ বানাইতে চাই, আমার প্রতিনিধি, তোমাদের মতামত কি? ফেরেশতারা জবাব দিলে, আতাজালু ফিহা, এদিক আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা ক্ষমতার দ্বন্দ্বে মারামারি, খুনোখুনি, কুবাকুবি করবে, আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম করে 2-5 লাখ টাকা কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ দারোগা, উকিল মুক্তারকে দিয়ে বেড়াবে? হ্যাঁ, স্বামী স্ত্রী 2 জন কুবাকুবি করবে, এই জাতি আবার বানাবা নাকি? ফেরেশতারা ভবিষ্যৎবাণী বলতেছে না, তাদের সন্দেহ বলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, এরপরে ফেরেশতারা কয়, আপনারা যদি একটা আগায় বসেন, পিছনে লোক বেশি হয়ে যাচ্ছে, জয় আগায় বসেন, আর না পিছনে যারা আইছে জায়গা পাচ্ছে না তাকে চলে যাওয়ার অনুমতি দেন। ওরা চলে যাবে নাকি? তাহলে নিষেধ করলেন তো একটা টান দেন, যারা সামনে আগায় বসবেন জান্নাতের দিকে আগাইলেন, যতটুক জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসবেন আল্লাহ তাআলা অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটু কাছে কাছে, সময় কম, এই জন্যই বলছি যে আর আমি বলতে পারবো না, আমার সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে জায়গায় চলে যাব। আমার দিক বসেন বসেন, আমার আর আবার কথা বলছিস, তোরা নিষেধ করছি না তো? আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ তোমার যদি আর একটা জাতি বানাইয়া তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, জিকির, ফিকির, সেজদা বেশি পাওয়ার কামনা থাকে, তাহলে তুমি বলো অন্য কোন ফেতনাবাজ জাতি বানাইয়া ঝামেলা না বাড়াইয়া আমাদেরকে বলে দাও, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তসবিহ, তাহলিল, জিকির, পবিত্রতা আমরা আগের চাইতে বাড়াই দেব। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, যে জন্য বানাইতে চাচ্ছি তা তোমরা জানো না, কাজে কাজে তোমাদের আর মতামতের দরকার নেই। ফাখালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক আদমকে বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে বললেন, যাও সারা দুনিয়ার মাটির উপরের ভাগ নিয়ে আসো। বুঝেন, আদম মানে চামড়া, আদম মানে চামড়া, আরবিতে আদম মানে চামড়া, তো গোটা পৃথিবীর চামড়া উপরি ভাগের মাটি ফেরেশতারা কাইয়ে উঠোই নিয়া এরপরে আল্লাহ যে পুরো জমিনের মাটি নিয়ে এসছি। আল্লাহ বলেন, খামিরা বানাও, সেনে ফেলো, সেনে চটকাইয়া বানাও আদমকে, যেভাবে দেখাই দিছে গলার নিচে ঠুক বানাইছে, উপরের ঠুক বানাইনি, এটুক দেখাই নেই আল্লাহ। তো আল্লাহ পাক বললে, ফেরেশতারা বানানোর পরে বলতেছে, আল্লাহ আদম কি এইটুকি নাকি এর সাথে আর কোনো পার্সপাতি সংযুক্ত হবে? আল্লাহ কায় আসল টুকি তো বাদ রয়েছে, সেই হেডলাইট, স্পিকার, ইয়ারফোন, তাকো কান, চোখ, মুখ, তাকো। কয় তা কিভাবে বানাবো? কয় ওইটুক তোমরা পারবা না, ওইটুক আমার বানাতে হবে। কেন পারবো না? এই যে পাশে তো কম ঝামেলা না, এই দিক দিয়ে তো মেলা ঝামেলা।
তাই তো বানালাম, তো এটুকুর মধ্যে সমস্যা কি? কয় যে নিচের টুক একজনের সাথে 50 জনের মিশে গেলেও দোষ নাই, অঙ্গের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে, একটা অঙ্গ এমন থাকতে হবে যেইটা দেখে পার্থক্য করা যায়, তো সেইটা হতে হবে মুখমণ্ডল এই উপরের টুক। এই জন্য এর ভিতরে হাজারো মডেলিং আছে, এই মডেলিং তোমরা পারবা না। একে টাইমে পৃথিবী 1000 কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মুখমণ্ডল চেহারা মিলবে না, এই পার্থক্য তোমরা পারবা না। কাজে এই উপরের টুক আমার নিজে হাতে বানাইতে হবে। আদম আলাইহিস সালামের গলার উপরে টুক আল্লাহ নিজ হাতে বানাইলেন, তো আদমের মাথা বানাইছে আল্লাহ, সেই সূত্রে আমাদের সকলের মাথা আল্লাহ বানাইছে। কাজেই আমাদের সবাইকে কে বানাইছে? আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এবার আল্লাহ বলেন, দিক তাকাও, যে যার পিছনে যার পরিশ্রম বেশি, মেহনত বেশি, কষ্ট বেশি, তার প্রতি তার দরদও ঠিক না? মাঝে মাঝে বলে থাকি, এক যুবক সেই ছিঁড়া স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল এক জোড়া বছর 5 আগে কিনছে, তা ওই মুসির দোকানে নিয়ে পাল্টাতি জোড়াতে তার মূল বডি নাই, জোড়াই নিয়ে চামড়ায় দিয়ে পরে স্যান্ডেল হয়ে গেছে। সেই স্যান্ডেল 12,000 টাকা দামের একটা শালের কোনায় দিয়ে স্যান্ডেল মুছতেছে। তারা জিজ্ঞেস করা হলো, এই যে ছিঁড়া স্যান্ডেল এত দামি, কাশ্মীরি শাল দিয়ে মুছিস, শাল কারা স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া আমি ভ্যান চালাই অনেক কষ্ট করে 300 টাকা দিয়ে কিনছি, আর এই শাল দেশে হলো আমার শ্বশুর। শাল দেশে শ্বশুর, শ্বশুরের দেওয়া 12,000 টাকা দামের শাল, ওর পিছনে তো তার মেহনত নাই। 300 টাকা দামের স্যান্ডেল, ওটা ভ্যান চালাই নিয়ে টাকা দিয়ে কিনা, ওর প্রতি মায়া আছে, এই জন্য 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মুছা যায়। ও শাল যদি ওর নিজের টাকা দিয়ে কিনা লাগতো, তাহলে তো স্যান্ডেল মুছা থাক দূরের কথা, 5 বছর পর একবার গাই দিয়ে আতর মাই আবার ট্যাঙের মধ্যে ধুয়ে দিত, ও বাইরেও বেরোতো না। কথা কন না কেন? ঠিক না? যার পিছনে যার পরিশ্রম বেশি, তার পিছনে তার দরদও বেশি। সন্তান জন্ম দেয়, উভয় মা বাবা দুইজনেরই পরিশ্রম আছে, দুইজনেরই কষ্ট আছে, দুইজনেরই শরীক আছে। তবে বাচ্চা জন্ম দিতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? তাকে বড় করতে বাপের কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? 2 বছর দুধ খাওয়াইছে মায়ে, আব্বার কোনো জায়গা চাটলি 1 ফোঁটা দুধ বেরোই নেই। এরপরে ডেলিভারি যন্ত্রণা উপভোগ করছে মা, এরপরে তার পিছনে গুমুদ সাফ করা সব করছে মা, রাতের বেলা ঘুমোই নেই মা। বাপ তো জন্ম দিয়েও সৌদি আরব চলে গেছে, আসার পরে 4 বছর পর আব্বা আব্বা ডাক শুনবে এই লোভ করে চলে আইছে। এ পর্যন্ত বড় বানাতে মার উড়ুম্বার হয়ে গেছে। কথা কন না কেন? সব কষ্ট মার। এই জন্য সন্তানের টানও বাপের দিক বেশি না মার দিক বেশি? আর বাপ মা বাবা দুইজনের ভিতরে সন্তানের প্রতি কার টান বেশি? মায়েরই টান বেশি, ঠিক না? বাপে একটা চর যদি রাগ করে দেয়, 5টা আঙ্গুল একেবারে লাল হয়ে বসে যায়, আর মাতে চর দেয়, শব্দ হয় বেশি কিন্তু দাগ হয় না, রাত্রে উবোধ করে ঢ্যাপ করে একটা শব্দ হয়, মারি ব্যথা পায় না। কতক্ষণ ঠিক না? আকাশ পাতালে পার্থক্য। কেন? কয় যে সন্তানদের জন্ম দিতে মায়ের কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টান্তগুলো সামনে নিয়ে বলে, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি বানাইতে হাত দেই নেই। আসমান বানাইছি, কোন কইছি হয়ে গেছে, অভাঙ্গে চুরে গুঁড়ো হইয়ে সাগরে ডুবে গেলে আমার কিছু আসে যায় না। সাগর বানাইছি, কোন কইছি সাগর হয়ে গেছে, ও যদি পানিতে পুড়িয়ে চর পড়ে যায় তাতে আমার কিছু আসে যায় না। মাটি বানাইছি, কোন কইয়া, ও যদি পানি হইয়ে ভাইসে চলে যায় আমার কিছু আসে যায় না। জিন বানাইছি, কোন কইয়া, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। ফেরেশতা বানাইছি, কোন বলে বানাইতে আমার কষ্ট হয় নাই, কোন কইছে হয়ে গেছে, ও শেষ হয়ে গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু মানুষ বানাইছে আমি হাত দিয়ে, এদের গায়ে আমার হাত লাগছে, এই মানুষগুলো দোজখে গেলে আমার একটু খারাপ লাগবে। কতক্ষণ? এই জন্য অন্য কেউরে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এত সহজ ব্যবস্থা রাখে নাই, মানুষকে বাঁচানোর জন্য যত সহজ ব্যবস্থা রাখছে। অন্য কেউ ইবাদতের বিনিময়ে আল্লাহ এত পুরস্কার দেয় না, মানুষকে আল্লাহ তাআলা যত পুরস্কার দেয়। মানুষের সারা জিন্দেগি গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খোলা রেখেছে, আল্লাহ পাক খোলা রেখেছে। আল্লাহ জানে এই দুনিয়া আসার পরে শয়তান তার পিছে লাগবে, জিন শয়তান লাগবে, মানুষ শয়তান লাগবে, মানুষকে ধোঁকা দিয়ে হাজার গুনাহ করাবে। গুনার আসবাবে ভরা মদের সৃষ্টি, মদেরও ম্যাটেরিয়াল সৃষ্টি করছে কে? মদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ মদের মূল কেমিক্যাল না দিলি বারা মদ যারা বানায় তারা বানাতো কোনটা? ঠিক না? তাহলে মদ বলেন, গাঁজা বলেন, এবা বলেন, ফেন্সিডিল, হিরোইন বলেন, শুয়োর বলেন, কুত্তো বলেন, হারাম বলেন, হালাল, সব সৃষ্টিকর্তা আল্লাহ।
আল্লাহ সৃষ্টি করে দিয়ে এর ভিতরে থেকে আপনাকে পবিত্র থাকার অর্ডার দিয়েছে। আপনি এই হাজারো গুনার আসবাবের ভিতরে থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন না, এটা আল্লাহ জানে। অথচ আল্লাহ আপনাকে বানাইছে জান্নাতের জন্য। যেহেতু আপনি গুনার আসবাবের মধ্যে পড়িয়া গুনাহ করবেন, আবার আপনাকে জান্নাতে নিতে হবে, এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা অপশন খোলা রেখেছে, একটা অপশন খোলা রেখেছে। বান্দা তুমি 80 বছর গুনাহ করবা, একটা না 80 বছর গুনাহ করবা, এমনকি মূর্তির সামনে 80 বছর সিজদায় পড়ে থাকবা, আমি আল্লাহকে তুমি চিনবাও না। হঠাৎ করে সিজদার থেকে, মূর্তির সামনে সিজদার থেকে মাথা উঠাইয়া তুমি যদি উপর দিক তাকায় আল্লাহ বলে একবার ডাক দাও, আস্তাগফিরুল্লাহ বলে একটা তওবা পড়ো, আমি তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেব। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু তরজমার আগে সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। যতবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তোমারে হাত দিয়ে বানাইছি, মোহাব্বত তোমার প্রতি আমার বেশি, কাজেই তোমারে যে কোনো কায়দা আমি চেষ্টা করব জান্নাতে নেয়ার জন্য। সারা জীবনে যত গুনাহ করেছো অন্তর থেকে পড়ো। এই যুবক আমার দিক তাকাও, মদ খাইছো 10 বছর, গাঁজা খাইছো 10 বছর, সিগারেট খাইছো 30 বছর, আরে হারাম যত প্রকার আছে খাইছো, জিনা করছো 500 বার, আকাম কুকাম যা আছে সব করেছো। আজকে তুমি এই ময়দানে বইসা, এই ঈদগার মাঠে বসে অন্তর থেকে পড়ো, আরে সকাল পর্যন্ত বাঁচতেও পারি নাও পারি, এই মাঠ থেকে যাইতেও পারি নাও পারি, সম্ভাবনা এরকম আছে না নাই? সন্দেহ আছে না নাই? একজন যুবক বাহাদুরি করে বলো, আমি ছাত্রলীগের ক্যাডার, আমি মরবো না, আমি যুব দলের ক্যাডার, আমি মরবো না, আমার বাড়ির সামনে পুলিশ আছে, আমার বাড়ির সামনে র্যাব দাঁড় করে রাখছি, আরে আমার পিছনে 20-22 জন যুবক ঘুরে, আজরাইল আসলে ঘুষি দেব, সিন্ধে সিট করে বেলায় দেবো, আমি মরবো না, আমি ফজর পর্যন্ত বাঁচবো। খালি একটু বেয়াদবি করে মুখ উঁচু করে কেউ বলো আল্লাহ কায় তোরে মারবো, এই জায়গায় কের সাহস আছে? আমি ফজর পর্যন্ত বাঁচবো এই ওয়ারেন্টি দেওয়ার সাহস কের আছে? বলো তো একজন, বলবি তো এই জায়গায় মরবি। যেহেতু আমার হায়াতের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100, আমি ফজর পর্যন্ত বাঁচবো না, জিন্দেগিতে বার নাই, কম করি নাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাই, মালিকের সামনে কিভাবে মুখ দেখাবো, কত প্রকার গুনাহ করছি, মুখটা নিয়ে কিভাবে যে আল্লাহর সামনে দাঁড়াবো, আমাকে তো দাঁড়াইতেই হবে, মালিকের সামনে অতিক্রম কইরা জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে 4টে ইমিগ্রেশন, জোরে বলেন কয়টা? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝেন না, ইমিগ্রেশন বোঝেন না। বিমানে যাইয়ে, বিমানে উঠতে, এয়ারপোর্টে ঢুকে বিমান পর্যন্ত যাইতে যে চেক পোস্ট, ওরে বিমান এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। 4টা ঘাটি এই ইমিগ্রেশন আছে, ওখানে 4টা। 1 নম্বর ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট চেক করবে, 2 নম্বর ইমিগ্রেশনে আপনার টিকিট চেক করবে, 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, 4 নম্বর ইমিগ্রেশনে আপনার বডি চেক করবে। অনেকে বলে বিদেশের থেকে স্বর্ণ প্যাট ভরে খাইয়ে চলে আসে, বাড়ি এসে পায়খানা করে তাই দিয়ে মুছে বিছে খায়। এই জন্য বডি ইমিগ্রেশন, এই 4 ইমিগ্রেশন ছাড়া বিমানের গাড়িতে উঠতে পারবা না, বিমানে উঠতে পারবা না। কথা কোন ঠিক না? আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবা। ময়দানে মাশারে আল্লাহর সামনে, আয় যুবক, ময়দানে মাশারে আল্লাহর সামনে 4টে ইমিগ্রেশন অতিক্রম না কইরা তুমি জান্নাতের গাড়িতে উঠতে পারবা না। 1 নম্বর ইমিগ্রেশন, আনুমরিহি ফিমা আপনা, তোমারে 70-80 বছরে হায়াত দিলাম, কোন কাজে লাগাইছো কইয়ে যাও, বলো। কি করবেন? আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি এত বড় কঠিন পেঁয়াজ দিলিয়া, আমি সরল সুজা। আল্লাহ কয় তুমি সরল সুজা তো 10টা সাল মে বানাইলে কি রে? সুজা মানুষ কিছু বুঝবে না, তো বুঝলে কে? তুমি এত সরল, এই মাঠে 10 বিঘে জমি তুমি ফাঁকি ফুকি দিয়ে হিন্দুকে তার ডিসিআর কাটিয়া দলিল করলে, অবুঝলে কিভাবে?